দেখেছেন, এ দেখেছি, বি দেখেছি, এ দেখেছি, বি দেখেছি, সি দেখেছি, ডি দেখেছি, জেড পর্যন্ত দেখেছি, সব দেখা শেষ। আজ এই তাফসীর মাহফিলে শপথ গ্রহণ করেন, আগামীতে কোরআন সুন্নাহর বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখা। এই দেশ কোথায় যাচ্ছে? দেশ দেখেন, খবরটা আপনাদেরকে দেই, তবে কিছু ভালো খবরও দেই আর আরো কিছু খবর দেই। আমার তো কলেজে ছিঁড়ে গেছে এই ইন্ডিয়ার এই সাংবাদিক, আমি এই সাংবাদিককে ধন্যবাদ দিই যিনি ফেস দ্য পিপলে আমাদেরকে তথ্যটা আজকে গতকাল প্রকাশ করেছেন। ইন্ডিয়ার আসল মূল রহস্য আমাদেরকে প্রকাশ করে দিয়েছেন। ওনার নাম ভারতীয় সাংবাদিক দীপক ব্যাপারী, একটা উল্লেখযোগ্য সাংবাদিক এবং ভদ্র সাংবাদিক। উনি নিজে হিন্দু। ওনার কথাটা একটু শোনেন। শুনাইতেছি, আমরা তোমাদের উস্কানি দিচ্ছি যাতে বাংলাদেশে যদি একটা বা দুটো সংখ্যালঘু হিন্দু লাশ পড়ে বা এই উস্কানিতে যদি এখানকার বাংলাদেশের মুসলিমরা অংশগ্রহণ করে বিজেপির উস্কানিতে একটা দুটো যদি লাশ ফেলে দেয়, তার উপর ভর করে আগামী 2026-এর ইলেকশন বা তারপরের ইলেকশন গুলো বিজেপি এখানে ভারতবর্ষে হিন্দুদের ভোটটা তারা সুরক্ষিত করতে পারবে। এটা হচ্ছে বিজেপির চক্রান্ত। আপনার মনে আছে গতকাল শুভেন্দু অধিকারী যে বর্ডার এলাকায় যে মিটিংটা আয়োজন করেছিল, সেখানে বিজেপির এক নেতা সরাসরি বিরিয়ানির বিরুদ্ধে, যে আমরা বিরিয়ানি খাবো না, বয়কট করে দেবো, সেইখানে 10,000 প্যাকেট বিরিয়ানি বিলি করেছে তারাই। কি বলবেন আপনি? এরা হিন্দু দরদি? এরা অ্যাকচুয়ালি নিজের ভোট ব্যাংককে সুরক্ষিত করার জন্যই এই কাজটা করছে। ফলে এই জন্য শুরুর দিন থেকে আমি গতকালও বলেছিলাম, আজকেও বলছি, বিজেপি মানে ভারত নয়। প্রথমত বলি, পশ্চিমবাংলার পলিটিক্স আর দীর্ঘ একটা কথা। ভারতীয় সাংবাদিক দীপক ব্যাপারী যে আমাদের তথ্য প্রকাশ করেছে, আজকে ইসকন দিয়ে আমাদের যে খেলাটা খেলানো হচ্ছে, আল্লাহ শকর, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, এই দেশের মাটি রক্ষা করবেন, এই দেশের মাটি রক্ষা করবেন, এ দেশের সার্বভৌমত্ব আল্লাহ রক্ষা করবেন। কারণ এ দেশে হাজার হাজার মাদ্রাসা, শেষ রাতে তাহাজ্জুদ আর জিকিরের আওয়াজ আর কোরআন তেলাওয়াতের আওয়াজ। এ দেশটা আল্লাহর কবুলিয়ার দেশ রক্ষা করবেন দেখেই আল্লাহ আমাদেরকে ধৈর্য দিয়েছে। আমার ইসকন, এই ইসকনের ভাইরা, মুসলমান ভাইরা আমার, অ্যাডভোকেট সাইফুল উদ্দিন আলিফকে যেভাবে জবাই করেছে, আমার বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছে। এই সাংবাদিক আমাদেরকে জানাইছেন, প্রিয় বাংলাদেশি ভাইরা, আমি ভারতের সাংবাদিক, তারপরেও আপনাদেরকে অনুরোধ করতেছি, হাতে ধরছি, পায়ে ধরছি, এটা কিন্তু বিজেপির একটা চক্রান্ত। ইসকনকে দিয়া খেপায়া দিবে, ইসকনকে দিয়া ওরা নাটক করবে। এই নাটকের পাদে ফা দিয়া এদেশের জনগণ তো খুব সাহসী, দুই একটা হিন্দুকে জবাই করবে। যখন জবাই করবে, এরা আন্তর্জাতিক বিশ্বকে, ট্রাম্প সহ, এরা চীন, রাশিয়া সহ এদেরকে দেখাবে মৌলবাদীদের উত্থান ঘটেছে, এদেশে মৌলবাদীর আগমন ঘটেছে, অতএব মৌলবাদীদেরকে দমন করো, থামাও। এটা হলো তাদের নতুন চক্রান্ত। অতএব এই চক্রান্ততে পা দেব না, এই চক্রান্ত হতে পারে না, ইসকনের চক্রান্ততে পা দেব না। পা না দিয়ে আমরা সুশীল ভাষায়, সুন্দর ভাষায় আগামী দিনে কোরআন সুন্নাহকে সাথে নিয়ে জবাব দিতে চাই।